আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আজ সকালে বাংলাদেশে যেই ভূমিকম্প অনুভূত হয়েছে, 5.2 মাত্রার ভূমিকম্পে আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আমাদেরকে আবারও মহান রব্বুল আলামিন একথা স্মরণ করিয়ে দিয়েছেন যে আসমান জমিনের মালিক মহান রব যদি চান কোন ফায়াকুনের মাধ্যমে পৃথিবী খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। মহান রব্বুল আলামিন যে কিয়ামতের কথা বলেছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা হাদিসে পাকের মধ্যে বলে গেছেন, সেই কথাগুলো যে সত্যি হবে আমরা মাঝে মাঝে সেটা ভুলে যাই। এজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে এই পৃথিবী ধ্বংস হবে এবং ধ্বংস হবেই, কিয়ামত সংঘটিত হবে। কিন্তু কি পুঁজি আছে আমাদের, আমরা কি নিয়ে সেই মহেন্দ্রক্ষণে উপনীত হব, আমরা মহান রবের কাছে কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াতে পারবো। আজকের দিনই যদি ধরেন কিয়ামত হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত, আমাদের অনেকের মৃত্যু হয়ে যেত, যেভাবে ঢাকা সহ আশপাশের অঞ্চলে কিছু সংখ্যক মানুষ এই ভূমিকম্পে নিহত হয়েছেন, আহত হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন, এবং যারা আহত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন। কথা হলো, আমরা যদি আজকে অনেক মানুষ মারা যেতাম, তো তাহলে শেষ আমলটাই তো গ্রহণযোগ্য। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য। সারা জীবন মানুষ খারাপ কাজ করলেও যদি মৃত্যুর আগে সে তওবা করতে পারে এবং সে ভালো কাজ করে, তাহলে তার এই শেষ আমলটা গ্রহণযোগ্য হবে। সে যদি মৃত্যুর সময় আজরাইল যখন তার শিয়রে উপস্থিত হয়, তখন যদি সে কালেমা তাইয়্যিবা পাঠ করতে পারে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার সারা জীবনের যেই খারাপ কাজগুলি আছে সেগুলো তো নিছক আর কোনো কাজে আসবে না, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো, তার খুশনসিব। কিন্তু এমনটা কম হয়। আর কোনো ব্যক্তি যদি সারা জীবন ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম ঠিকমতো পালন করেছে, কিন্তু মৃত্যুর আগে তিনি পথভ্রষ্ট হয়ে গেছেন, তাহলে তার সারা জীবনে যে ভালো আমল করেছেন সেগুলো তো কোনোই কাজে আসবে না। আজকেই যদি আমাদের অনেকের মৃত্যু হইতো, তাহলে শেষ আমল হিসেবে ফজরের নামাজ, তো এই ফজরের নামাজ আমরা কতজন আদায় করেছি রবের কাছে মৃত্যুর পরে? আজকেই যদি আমাদেরকে জিজ্ঞাসিত করা হইতো, তাহলে আমরা কয়জনই বা এর সঠিক জবাব দিতে পারতাম? প্রিয় ভাই বন্ধু, এজন্য আমরা যাহা কিছুই করি না কেন, আমাদেরকে একদিন চির বিদায় নিয়ে যেতে হবে। এই এই ভূমিকম্প তো আমাদের জন্য একটা সতর্কবাণী, সতর্কবার্তা। এর মাধ্যমে আমরা যে ভুল দিকে হাঁটছি, ভুল পথে হাঁটছি, এই ভুল পথ ছেড়ে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটা উচিত। এটাই মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চান, এটাই আমাদেরকে সতর্ক করতে চান। বারবার আমরা পথ হারিয়ে ফেলি, এই জন্য পথ হারালে চলবে না। আর ঘন ঘন ভূমিকম্প হওয়া, এটা কিন্তু কিয়ামতের আলামত। এই যে আমরা যত বিপদ আপদের সম্মুখীন হই না কেন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এগুলো কিন্তু এমনিতেই হয় না। জমিন যখন আমাদের পাপ বহন করতে পারে না, আমাদের পাপ মাত্রা যখন বেশি হয়ে যায়, তখন রব্বুল আলামিন তাপমাত্রা বাড়িয়ে দেন, অর্থাৎ যে কোনো একটা বিপদ আপদ জমিনে দিয়ে দেন, যেটা আমাদের পাপের দরুন সংগঠিত হয়ে থাকে। এই জন্য আমাদের কি করা উচিত? আমরা সবাই যারা ভিডিওটি দেখছেন, সবাই আকলমন্দ, সবাই জ্ঞান সম্পন্নওয়ালা মানুষ, বুদ্ধিমান মানুষ, আমাদের সেটাই করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।